এখন আমরা দেখব কারশফ ভোল্টেজ ল, কিরশফের ভোল্টেজের সূত্র। তো কেভিএল কিরশফ ভোল্টেজ ল। কিরশফ ভোল্টেজ লতে ভোল্টেজগুলোর সমষ্টি শূন্য। আমরা এর আগে দেখছিলাম কিরশফ কারেন্ট লতে কারেন্টগুলোর সমষ্টি শূন্য ছিল। আজ কিরশফ ভোল্টেজ ল, এখানে ভোল্টেজগুলোর সমষ্টি শূন্য। ভোল্টেজগুলোর সমষ্টি শূন্য। এখন কোথায়? কোন একটা বদ্ধবর্তনীতে যতগুলো ভোল্টেজ থাকবে সবগুলো ভোল্টেজের সমষ্টি শূন্য। তাহলে আমাদের একটা বর্তনী, জটিল একটা বর্তনী যেখানে দুটো ব্যাটারি আছে। তো আমাদের এখানে এই এ বি ই এফ এ একটা বদ্ধবর্তনী, বি সি ডি ই বি একটা বদ্ধবর্তনী, অথবা এ বি সি এই সম্পূর্ণ একটা বদ্ধবর্তনী। যে কোনো একটা বদ্ধবর্তনীতে আমাদের যতগুলো ভোল্টেজ থাকবে সেই ভোল্টেজগুলোর সমষ্টি আমরা শূন্য লিখতে পারবো। এখন যদি আমি এ বি ই এফ এ বদ্ধবর্তনীতে ভোল্টেজগুলোর সমষ্টি শূন্য করতে চাই, তাহলে আমাদের যে কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতে ফিরে আসতে হবে। আমি এ থেকে বি, বি থেকে ই থেকে এফ, এফ থেকে এতে আসতে পারি, অথবা এ থেকে এফ, এফ থেকে ই থেকে বি, বি থেকে এতে আসতে পারি। যে কোনো একদিকে গেলেই হবে, সমস্যা নেই। তো আমি যেদিকে ঘুরে না কেন, আমি দেখবো আমি তড়িৎ প্রবাহ যেদিকে হয় আমি সেই দিকে যাচ্ছি কিনা। তড়িৎ প্রবাহের দিকে যদি আমি যাই তাহলে ভোল্টেজগুলোর আগে প্লাস লাগবো। আমি যদি তড়িৎ প্রবাহ যেদিকে হয় তার বিপরীত দিকে যাই তাহলে তড়িৎ প্রবাহের আগে মাইনাস লাগবো। তাহলে আমি তড়িৎ প্রবাহের দিকেই যাত্রা শুরু করি। যেহেতু আমাদের ব্যাটারির এটা প্লাস এটা মাইনাস, তাহলে এদিক থেকে তড়িৎ প্রবাহ এদিকে যায়। যেহেতু তড়িৎ প্রবাহ এর থেকে বির দিকে যায়, আমি এর থেকে বির দিকে যাত্রা শুরু করি। তো এর থেকে যাত্রা শুরু করে আমি এই বদ্ধবর্তনীতে এতে ফিরে আসবো। এর ভিতরে আমার যেখানে যেখানে ভোল্টেজ থাকবে ভোল্টেজগুলো সমষ্টি করে আসবো। তো আমাদের ভোল্টেজগুলো কোথায় কোথায় থাকবে? যেখানে যেখানে রোধ থাকবে সেখানে একটা ভোল্টেজ থাকবে। আমাদের বর্তনীতে এখানে একটা রোধ আছে, তাহলে এখানে একটা ভোল্টেজ থাকবে। এখানে একটা রোধ আছে, এখানে একটা ভোল্টেজ থাকবে। আর এখানে তড়িৎচুম্বক শক্তি ব্যাটারির একটা ভোল্টেজ আছে। এই তিনটা ভোল্টেজের সমষ্টি আমরা শূন্য লিখতে পারি। তো আমি এর থেকে যাত্রা শুরু করি এর থেকে বি এর দিকে। তাহলে এর থেকে বি এর দিকে যাওয়ার সময় এখানে ভোল্টেজটা আমি কী করে পাবো? আমরা জানি বি ইকুয়াল আই আর। সেখান থেকে আমরা কোনো একটা বর্তনীর রোধ এবং প্রবাহ জানলে ওই রোধের ভিতরে ভোল্টেজের পরিমাণটা জানতে পারবো। তাহলে এখানে আয়ন রোধের ভিতর দিয়ে যদি আয়ন পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়, তাহলে এই রোধের ভিতরে একটা ভোল্টেজ থাকবে, সেই ভোল্টেজটা আয়ন ইন্টু আরন। তাহলে আয়ন আরন। আর আমি যেহেতু তড়িৎ প্রবাহ যেদিকে ওই দিকে যাত্রা শুরু করেছি ওই দিকে আমি যাচ্ছি, তাহলে আমাদের ভোল্টেজের আগে প্লাস হবে। এরপর আমি বি থেকে ইতে যেতে গেলে আমাদের আর একটা রোধ আছে এখানে, তাহলে অবশ্যই এখানে একটা ভোল্টেজ পাওয়া যাবে। ওই ভোল্টেজটা হবে I3R3 এবং এখানে কারেন্ট এই দিকে যাচ্ছে, আমি ওই দিকে যাচ্ছি, তাহলে এখানে একটা প্লাস হবে। এরপর এখানে কোনো রোধ নাই, মানে কোনো ভোল্টেজ নাই। এখান থেকে যখন আমি আবার এতে ফিরে আসবো তখন আমাদের একটা ভোল্টেজ আছে, ব্যাটারির ভোল্টেজটা। তো ব্যাটারির ভোল্টেজ দেওয়ার সময় আমরা যে পাশ দিয়ে করতেছি ঘোরার প্রথমে ব্যাটারির কোন প্রান্তটা আগে পাই? নেগেটিভ প্রান্ত আগে পাই নাকি পজিটিভ প্রান্ত আগে পাই? আমি যদি এই দিক দিয়ে ঘুরে আসতেছি তাহলে আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্তটা আমাদের আগে আসতেছে, তাহলে আমরা ব্যাটারির ভোল্টেজ ইয়ন দেওয়ার আগে মাইনাস ইয়ন দেবো। যদি আমি এই দিক দিয়ে ঘুরতাম তাহলে আমি ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে আগে প্রবেশ করতেছি, তাহলে আমি এখানে প্লাস ইয়ন দিতাম। যাই হোক, ভোল্টেজগুলোর সমষ্টি শূন্য। এখান থেকে আমরা লিখতে পারি আয়ন আরন যোগ I3R3 সমান সমান ইয়ন। এটা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। আমরা এ বি ই এফ এ বদ্ধবর্তনীতে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে একটা সমীকরণ পেয়েছি। এখন আমরা সি বি ই ডি সি এই বদ্ধবর্তনীতে কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। তো এখানেও আমি সি থেকে যে কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করতে পারি। আমি সি থেকে বি থেকে যে কোনো একটা বিন্দু থেকে যাত্রা শুরু করতে পারি। আমি সি থেকেই শুরু করি এবং আমি এই দিকেও যাত্রা শুরু করতে পারি, এই দিকেও যাত্রা শুরু করতে পারি। যেহেতু আমি আগের বার কারেন্ট যেদিকে যাই ওই দিকে যাত্রা শুরু করেছি, এবার কারেন্ট এই দিকে আমি বিপরীত দিকে যাত্রা শুরু করি, এইদিকে ঘোরা শুরু করি। ওকে, প্রথমে এই দিক থেকে এই দিকে আসতে গেলে একটা ভোল্টেজ আছে, ব্যাটারির ভোল্টেজ, এবং ওইটার কোন প্রান্ত আগে পাইছি? ব্যাটারির পজিটিভ প্রান্তটা আমাদের আগে আসছে,
তাহলে ব্যাটারির ভোল্টেজ E2, এটাকে প্লাস, যেহেতু আমাদের পজিটিভ প্রান্ত এদিকে ঘোরার সময় পজিটিভ প্রান্ত আসছে, এজন্য ব্যাটারির ভোল্টেজ প্লাস E2। এরপর আসার পর এখানে কোনো রোধ নেই, তার মানে এখানে কোনো ভোল্টেজ নাই। এখানে একটা রোধ আছে, তাহলে এখানে একটা ভোল্টেজ থাকবে, ওই ভোল্টেজটা I3R3। কিন্তু এখানে কারেন্ট আসতেছে উপরের থেকে নিচের দিকে, কিন্তু আমি যাচ্ছি নিচের থেকে উপরের দিকে, তাহলে কারেন্টের বিপরীত দিকে যেহেতু আমি যাচ্ছি, তাহলে এই ভোল্টেজটার আগে মাইনাস হবে। এরপর এখান থেকে এখানে আসার পর বিট থেকে আবার আমি সিতে ফিরে আসবো, বিট থেকে সিতে ফিরে আসার সময় মাঝখানে একটা রোধ আছে, তাহলে এখানে একটা ভোল্টেজ থাকবে, ভোল্টেজটা I2R2। এখন আগে কি হবে, যেহেতু আমি যাচ্ছি দিকে আর কারেন্ট যাচ্ছে এইদিকে, যেহেতু আমি কারেন্টের বিপরীত দিকে ঘুরতেছি, তাহলে আমাদের ভোল্টেজটার আগে মাইনাস হবে। আমি যদি কারেন্টের দিকে ঘুরি ভোল্টেজের আগে প্লাস হবে, আমি যদি কারেন্টের বিপরীত দিকে ঘুরি ভোল্টেজের আগে মাইনাস হবে। এটা সমান সমান ভোল্টেজগুলোর সমষ্টি 0। তো এখান থেকে আমি বলতে পারি I3R3 প্লাস I2R2 সমান সমান E2, 2 নং সমীকরণ। আচ্ছা, তাহলে আমি কারশফের দ্বিতীয় সূত্রের সংজ্ঞাটাকে বলতে পারি কোন একটা বদ্ধ বর্তনীতে ভোল্টেজগুলোর সমষ্টি 0। অথবা আমি এটাও বলতে পারি, এই সমীকরণ থেকে সংজ্ঞা দিতে পারি, কোন একটা বদ্ধ বর্তনীতে যতগুলো রোধ আছে ওই রোধের সাথে ওই রোধের যে আনুষঙ্গিক কারেন্ট এইগুলোর গুণ করব, যেমন I1 R1, I3 R3 সবগুলোর গুণফলের সমষ্টি, I1 R1, I3 R3 এই গুণফলের সমষ্টি করে সেটা ব্যাটারির তড়িৎচলক শক্তির সমান লিখতে পারি। এটাও আমাদের কারশফের দ্বিতীয় সূত্রে সংজ্ঞা দেওয়া যায়। অথবা আমি বলতে পারি কোনো একটা বদ্ধ বর্তনীতে ভোল্টেজগুলোর সমষ্টি 0, এটাও আমি বলতে পারি। আমাদের এই বদ্ধ বর্তনীতে এই দিকে ঘুরে এবং এই বদ্ধ বর্তনীতে আমরা এই দিকে ঘুরে আমরা দুটো সমীকরণ পাইছি। এই দুটো সমীকরণ থেকে আমাদের মেইনলি প্রতিটি রোধের ভিতরে তড়িৎ প্রবাহ কত, I1, I2, I3 এই মানটা বের করতে হবে। তাহলে এখানে আমার কয়টা মান বের করতে হবে, I1, I2, I3, এখানে আমার 3টা মান বের করতে হবে, কিন্তু আমার কাছে সমীকরণ আসছে দুটো, একটা। এই বদ্ধ বর্তনীর জন্য একটা সমীকরণ পাইছি, এই বদ্ধ বর্তনীর জন্য একটা সমীকরণ পাইছি। দুটো সমীকরণ থেকে কখনো 3টা মান বের করা সম্ভব না, এজন্য আমাদের 3টা মান বের করতে গেলে অবশ্যই আমাদের 3টে সমীকরণ থাকা লাগবে। তাহলে আমি সম্পূর্ণ বদ্ধ বর্তনীতে আমি কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করে একটা সমীকরণ আনতে পারি, অথবা আমি বি বিন্দুতে কারশফের প্রথম সূত্র ব্যবহার করতে পারি। যেমন বি বিন্দুতে আমাদের এই দিক থেকে আয়ন পরিমাণ তড়িৎ প্রবাহ এসে আর এই দিক থেকে I2 পরিমাণ তড়িৎ প্রবাহ এসে প্রবেশ করে বি বিন্দুতে, এবং বি বিন্দুর থেকে I3 বেরোয়। তাহলে বি বিন্দুতে প্রবেশ করতেছে I1, I2 এবং বের হচ্ছে I3। তাহলে আমরা বি বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে পাই মোট প্রবেশ করা কারেন্ট I1, I2 আর মোট বের হচ্ছে I3। তাহলে মোট প্রবেশ করা কারেন্ট এবং মোট বেরোনো কারেন্টটা সমান। এর একটা সমীকরণ, এই সমীকরণ, তাহলে আমাদের মোট সমীকরণ হলো 3টা। এই চিত্র থেকে আমরা মোট সমীকরণ পাই 3টা। এখন 3টে সমীকরণ সমাধান করে আমরা সহজেই I1, I2, I3 3টা মান বের করতে পারবো। সেটা করার জন্য এখন আমরা I3 এর মানটা 1 নং সমীকরণে নিয়ে I3 এর বদলে আমি 1 নং সমীকরণে I3 এর বদলে আমি I1 প্লাস I2 লিখতে পারি। 2 নং সমীকরণে আমি I3 এর এখানে I1 প্লাস I2 লিখতে পারি।